প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখিয়ে এই যে সাবজেক্টের পরে ভার্ব অক্সিলারি আছে, হ্যাজ অথবা হ্যাভ দিতে হবে, ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল করতে হবে, রেগুলার ভার্ব হলে ইডি যোগ করতে হবে, অন্য ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যেমন এনজয় যদি হয় তাহলে ইডি যোগ করা যাবে, কিন্তু বাই যদি হয় তাহলে বট হবে, আবার আর একটা হলো বট হবে। তাহলে এটা হলো পাস্ট ফর্ম, এটা হলো পাস্ট পার্টিসিপল। তাহলে V2 অনেকে বলে, V3 অনেকে বলে, এটা V1। তাহলে সে খেয়েছে, এইখানেই সমস্যা। এই ভার্ব, টেন্স মানে ভার্ব, এটা দেখে বুঝতে হবে কোন টেন্স। সে খেয়েছে, গিয়েছে, তাই তো, ঘুমিয়েছে। এখানে যদি আমরা বদলাই যে তুমি যদি বলি তাহলে খেয়েছো, এখানে গিয়েছো, এইভাবে হবে। ঘুমিয়েছো, আবার আপনি হতে পারে, আমি হতে পারি, আমি খেয়েছি, গিয়েছি, ঘুমিয়েছি, এভাবে। এরকম যদি হয় তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এই পারফেক্টের মানে হলো নিখুঁত, নিখুঁত, কোনো খুঁত থাকবে না। কিরকম খুঁত থাকবে না? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পার্থক্য হবে। আসলে যেটা পাস্ট ইনডিফিনিট হওয়ার কথা সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। কারণ হলো কি, যে সকালে নাস্তা খেয়েছো, নাস্তা, তাহলে সকালে নাস্তা খেয়েছো, এখন তো আর খাওয়ার সময় নাই, সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার যদি সকাল 10টায় হয়, নাস্তা খেয়েছো, আমি খাইনি কিন্তু খাওয়ার সময় আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তো পারফেক্ট অর্থটা হলো নিখুঁত বোঝানোর জন্য। তা আমরা প্রাথমিক অবস্থাতে এটা এড়িয়ে যাই, পরে আমরা আস্তে আস্তে শিখব। পরবর্তী সময় যখন টেন্সের আমি রিভিউ করব তখন শিখব, আপাতত থাক। তাহলে এই যে সাবজেক্ট, তাহলে আমি খেয়েছি, তাহলে আই হচ্ছে, আর হ্যাজ অথবা হ্যাভ, তাহলে আই হ্যাভ। এখানে তাহলে যদি হি হয় তাহলে হ্যাজ হবে, শি যদি হয় হ্যাজ হবে, আবার রহিম যদি হয় তাহলে হ্যাজ হবে, ফাদার যদি হয় তাহলে হ্যাজ হবে। এবার যদি আমি বলি ফাদার অ্যান্ড মাদার, তাহলে কিন্তু হ্যাভ হবে, কারণ ইউ এর ক্ষেত্রে হ্যাভ, দুইজন বা একজন বেশি জনের ক্ষেত্রে দে যদি হয়, ফাদার অ্যান্ড মাদার মানে দে হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, তার মানে সব জায়গাতেই হ্যাভ হচ্ছে। শুধুমাত্র একজন যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হ্যাজ, শি হ্যাজ, রহিম হ্যাজ, মাই ফাদার হ্যাজ, মাই মাদার হ্যাজ, কিন্তু মাই ফাদার অ্যান্ড মাই ফাদার হ্যাভ। তাহলে পাস্ট পার্টিসিপল সেটা এনজয়েড হতে পারে, বট হতে পারে, ব্রিং যদি হয় তাহলে ব্রট হবে। এইভাবে আপনার এটা শিখতে হবে, ব্রট, এইভাবে পাস্ট পার্টিসিপল হবে। গো যদি হয় তাহলে ওয়েন্ট, পাস্ট ফর্ম, আর এটা হলো গন, পাস্ট পার্টিসিপল, গন হবে। ডু যদি হয় তাহলে ডিড সাথে ডান, তাহলে ডান হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, মানে V3 পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আই হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন, শি হ্যাজ ইটেন, Rahim has eaten, my father has eaten, my father and mother have eaten, we have eaten, they have eaten। এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে। তবে প্রেজেন্ট পারফেক্ট মানে অতীত, কিন্তু অতীত না, একটু প্যাচ আছে। এই প্যাচটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে আর একটু অ্যাডভান্স লেভেলে শিখব। ধন্যবাদ।